হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আজকের ভিডিওর টপিক হচ্ছে ফিউচার ট্রেডিং নিয়ে। অনেকেই আমাকে পার্সোনালি ইনবক্স করে বলতেছেন যে ভাই ফিউচার ট্রেড নিয়ে ভিডিও দেন। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা ফিউচার ট্রেডে এন্ট্রি করবেন, কিভাবে টেক প্রফিট ইউজ করবেন, কিভাবে স্টপ লস ইউজ করবেন এবং আইসোলেটেড নাকি ক্রস মোড ইউজ করবেন এবং ফিউচার ট্রেডের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। তো ভিডিওটা অনেক অনেক ইম্পর্ট্যান্ট। তো আমি আশা করতেছি এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনার ফিউচার ট্রেড সম্পর্কে টু জেড ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না। ভিডিও শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার যে নোটিফিকেশন বেল বাটন সেটি অল করে দিবেন, কেননা এখানে ট্রেডিং রিলেটেড সকল ভিডিও আপলোড করা হয়ে থাকে। আরেকটি কথা না বললেই নয়, আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা এই ভিডিওর ফার্স্ট কমেন্টে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে ক্লিক করে আমাদের এই চ্যানেলে জয়েন হয়ে যাবেন, কেননা এখানে ইনস্ট্যান্টলি মার্কেট আপডেট, বিভিন্ন কয়েনের নিউজ, বিভিন্ন কয়েনের সিগন্যাল ফ্রিতে প্রোভাইড করা হয়, যেগুলো হিউজ পরিমাণে প্রফিট হয়ে থাকে, ঠিক আছে? তো আমি আবারও বলতেছি, এই চ্যানেলে জয়েন হওয়ার জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করুন অথবা এই ভিডিওর ফার্স্ট কমেন্টে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে ক্লিক করে জয়েন হয়ে যাবেন এবং আমাদের চ্যানেলটা অবশ্যই পিন করে রাখবেন, তাহলে সকল আপডেট সবার আগে পাবেন এবং আমাদের ভিআইপি সিগন্যালগুলো মিস হবে না, ঠিক আছে? তো আমি চলে আসলাম বাইন্যান্স অ্যাপসের মধ্যে। তো এখন আমরা ফিউচার ট্রেড ওপেন করব, ঠিক আছে? কীভাবে কী করতে হবে টু জেড দেখাচ্ছি। তো দেখেন এইখানে রয়েছে হচ্ছে স্পট, এখানে দেখেন এখানে রয়েছে হচ্ছে স্পট। তো আমরা স্পটে ব্যালেন্সটা ফিউচারে নিতে হবে, কারণ আমরা ফিউচার ট্রেড করব। তো আমাদের ব্যালেন্স স্পট থেকে এখানে কিন্তু আপনার স্পট ব্যালেন্স শো করবে, তো এইখান থেকে আমরা ট্রান্সফার করব, ঠিক আছে? ট্রান্সফারে ক্লিক করে দিব। ট্রান্সফারে ক্লিক করে দেওয়ার পরে উপরে রয়েছে স্পট, নিচে রয়েছে ফান্ডিং। তো আমরা উপরে দিব স্পট এবং নিচে ফান্ডিংয়ে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা সিলেক্ট করে দিব, ঠিক আছে? যে ইউএসডিটি এম মার্জিন। তো এটা সিলেক্ট করে দেওয়ার পরে আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি উপরে রয়েছে স্পট এবং নিচে হচ্ছে ইউএসডিটি এম ফিউচার্স, ঠিক আছে? তো আমরা এখানে ইউএসডিটি নিব, ঠিক আছে? দেখেন এখানে বিটিসি জায়গায় ক্লিক করে দিব। বিটিসি জায়গায় ক্লিক করে দিলে আমরা এখান থেকে ইউএসডিটিটা সিলেক্ট করে নিব, ঠিক আছে? তো ইউএসডিটি সিলেক্ট করার পরে আমরা এইখানে দিব হচ্ছে ধরেন আমি $20 আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি। $20 নিয়ে আমরা কনফার্ম ট্রান্সফারে ক্লিক করে দিব। তো আমার স্পট থেকে ব্যালেন্সটা কিন্তু এই যে ফিউচারে কিন্তু চলে আসছে, ঠিক আছে? তো আমি আপনাকে দেখাচ্ছি, দেখেন। তো আমি কিন্তু এই অ্যাকাউন্ট দিয়ে ফিউচার ট্রেড করি না, আমার অন্য একটা অ্যাকাউন্ট আছে। তো দেখেন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্যালেন্স হচ্ছে $20। তো আমরা এটা দিয়ে ফিউচার ট্রেড করব, ঠিক আছে? তো আমি একটা লাইভ ট্রেড ওপেন করব। তো আমি এইখানে ফিউচার ট্রেড করার জন্য আপনারা ফিউচার অপশনে ক্লিক করে দেবেন, এই যে নিচে অপশন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে ফিউচার অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এইখানে সুশি কয়েন দেখাচ্ছে, ঠিক আছে? তো এখন আমরা বিটিসিতে লং করব, ঠিক আছে? এক্সাম্পল স্বরূপ। তো এখানে আমরা ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পরে এইখানে আমরা এইখানে সার্চ বারে লিখব হচ্ছে বিটিসি, ঠিক আছে? বিটিসি লেখার পরে দেখেন এখানে চলে আসছে, আমরা বিটিসি বাই ইউএসডিটি সিলেক্ট করে নিলাম, ঠিক আছে? তো এখন দেখতে পাচ্ছি আমরা এখানে বিটিসি ইউএসডিটি চলে আসছে। সো এখন আমরা চিন্তা করলাম যে বিটিসিটা এখান থেকে আপ হবে, মানে আমরা বাই করব। তো এইখানে আমরা লং করব, ঠিক আছে? তো আমি আপনাদেরকে আরেকটা বিষয় দেখাচ্ছি। এখানে দেখেন এখানে বাই, এখানে হচ্ছে সেল, ঠিক আছে? তো বাইটা হচ্ছে লং এবং সেলটা হচ্ছে শর্ট, ঠিক আছে? তো বাই মানে হচ্ছে, যদি আপনি এখানে ক্লিক করেন বাই এই যে দেখেন এখানে নিচে কিন্তু বাই অর লং। সেলে যদি ক্লিক করি তো নিচে দেখাবে সেল অর শর্ট, ঠিক আছে? তো আমরা যদি বাই করি তাহলে, মানে লং করি, তাহলে বিটিসিটা যদি এই পজিশানে অর্থাৎ 27,900 যদি আমরা লং করি, তাহলে বিটিসিটা যত বাড়বে তত আমাদের প্রফিট হবে, আর যদি যত নিচের দিকে আসবে তত কিন্তু আমাদের লস হয়ে যাবে, ঠিক আছে? এবং আমরা যদি সেলে ক্লিক করে যদি শর্ট করি, তাহলে আমাদের এই কয়েনটা, বিটিসি কয়েনটা যত নিচে আসবে তত আমাদের প্রফিট হবে, যত উপরে যাবে তত আমাদের লস হবে, এটুকু মনে রাখবেন। তো এখন আমি আপনাদের মধ্যে একটা ট্রেড ওপেন করব সরাসরি। তো এখন আমি চাচ্ছি যে বিটিসিটা আপ হবে, মানে ধারণা করলাম, তো এখন আমি এটা লং করব। তো আমি এখানে শুরুতেই নিব হচ্ছে, তো এখন এখানে দেখেন আইসোলেটেড নাকি ক্রস নেবেন, ঠিক আছে? তো এখানে আপনার ক্রস নিলে হচ্ছে কি, আপনি যদি দুই তিনটা সিগন্যাল এন্ট্রি করেন, তাহলে একটা যদি লিকুইডেশন হয় তাহলে সবগুলা কিন্তু আপনার লিকুইডেশন হয়ে যাবে এবং আপনার
ফুল ফান্ড আপনার ফিউচার ওয়ালেটে যত ফান্ড আছে সবটা জিরো হয়ে যাবে। স্পটের কিচ্ছু হবে না, মানে ফিউচারের যা ফান্ড আছে সেটা জিরো হয়ে যাবে। আর যদি আপনি আইসোলেট ইউজ করেন তাহলে আপনার যেই কয়েনটার লিকুইডেশন হবে ওই কয়েনটা শুধু লস হবে, বাকিগুলো আপনার ঠিকঠাক থাকবে। ঠিক আছে, তো আমি এটা নিয়ে ভিডিও লাস্টে আরেকটু ধারণা দিব, তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো আমি আপনাদেরকে সাজেশন করবো আপনারা আইসোলেটেড ইউজ করবেন। ঠিক আছে, তো দেখেন এখানে আমি আইসোলেটেড সিলেক্ট করে নিলাম। তারপরে এইখানে লেভারেজ কত নেবেন, তো লেভারেজে আমি ক্লিক করলাম। তো লেভারেজ বিষয়টা হচ্ছে আপনি যদি $10 এন্ট্রি করেন, $10 যদি এন্ট্রি করেন কত 5x লেভারেজে, ঠিক আছে, তাহলে আপনার এন্ট্রি হবে 10 × 5 মানে $50 আপনার এন্ট্রি হবে। যদি আপনি $10 দিয়ে আপনি যদি 20x লেভারেজ নেন তাহলে আপনার এন্ট্রি হবে 20 × 10 অর্থাৎ $200 আপনার এন্ট্রি হবে। ঠিক আছে, তো এখন আমি এইখানে $10 এন্ট্রি করব, মানে আপনাদেরকে আমি সাজেশন করব যে আপনারা আইসোলেটেড ইউজ করলে আপনারা 10x বেশি নেবেন না। ঠিক আছে, আমি 10x মতো নিই আর কি আইসোলেটেডে। তো এখন আমি আইসোলেটেড নিলাম, 10x লেভারেজ নিলাম। তো আমি চিন্তা করলাম যে বিটিসিটা এখান থেকে আপ হবে, তো আমি বাই ক্লিক করে দিলাম, মানে লং করব। তো এখন আমি এখানে লিমিট রয়েছে, দেখেন এখানে লিমিট আছে, তো আমি এখানে অর্ডার বসাবো। ঠিক আছে, এখানে অর্ডার বসাবো যে 27,890। ঠিক আছে, 27,890 এখানে আমার এন্ট্রি কিন্তু 27,890 বসাইলাম। তো বসানোর পরে তো আমি এইখানে আমার মার্জিন নিব। ঠিক আছে, আমি কত মার্জিন নিব, আপনারা মার্জিন এইভাবে নিতে পারেন, এই দাগটা টেনে এই দেখেন এভাবে মার্জিন নিতে পারেন। তো আমি এইখানে বসাই দিব, এইখানে বসাই দিব। ধরেন আমি এখানে $50 বসাইলাম, তাহলে আমার মার্জিন কত হচ্ছে, এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা, এই যে মার্জিন, এটা $2.79 মার্জিন আমার হচ্ছে। ঠিক আছে, তো আমি এখন লংয়ে ক্লিক করে দিব। তো তার আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখেন, আচ্ছা এটা পরে দেখাবো। লংয়ে ক্লিক করে দিব। তো লংয়ে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন এখানে কিন্তু বিটিসি রেটটা বেড়ে গেছে, তো ওই জন্য কিন্তু আমার এন্ট্রিটা হচ্ছে না। এই দেখেন 27,890 যখন আমার এটা মার্কেটটা চলে আসবে তখন আমার এন্ট্রিটা হয়ে যাবে। তো আমি চাচ্ছি যে এন্ট্রিটা করে নেব, মার্কেট প্রাইজে নিয়ে নেব, যেহেতু আমার এখানে একটু ব্যবধান তো বিষয় না। তো এই যে এখানে মার্কেট সিলেক্ট করে দিব, লিমিটে ক্লিক করে। তো আমি এখানে $50 বসায়া দেন আমি বাই লংয়ে ক্লিক করে দিলাম। তো আমার দেখেন আমার কিন্তু এন্ট্রি কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, আমার মার্জিন কত নেওয়া হলো $2.79, কিন্তু আমার এন্ট্রি হয়েছে কত $27.90। ঠিক আছে, তো এখন এই কয়েনটা যদি কোনো কারণে বিটিসিটা যদি ড্রপ করে 25,200-তে চলে আসে তাহলে আমার কিন্তু এইটুকু ব্যালেন্স শুধু জিরো হবে, মানে এটা লস হবে। বাকি আমার যে ব্যালেন্স আছে ফিউচারে সব টাকা থাকবে, সমস্যা হবে না। তো এখন আমি আপনাদেরকে দেখাই আপনারা টেক প্রফিট এবং স্টপ লস কীভাবে ইউজ করবেন, তো সেটা দেখাচ্ছি। এই যে দেখেন এইখানে আপনারা এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে এই অপশনটাতে ক্লিক করুন, পজিশন টিপিএসএল, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আমি চাচ্ছি এক্সাম্পল স্বরূপ যে বিটিসিটা 28,500-তে আমার টেক প্রফিট বসাবো। এই যে দেখেন 28,500 আমি টেক প্রফিট বসাবো, তাহলে আমার প্রফিট হয় কত, মাত্র 60 সেন্ট। আর যে আমি স্টপ লস করতে বসাবো ধরেন 27,500-তে। তো 27,500-তে স্টপ লস বসালে আমার 39 সেন্ট লস হয়, তাহলে আমার এইগুলো কিন্তু শো করতেছে। তো আমি তারপরে কনফার্মে ক্লিক করে দেবো। কনফার্মে ক্লিক করে দিলে, যে কনফার্মে ক্লিক করে দিলাম, তো আমার কিন্তু এখানে ওপেন অর্ডারসে চলে গেছে। দেখেন এখানে কিন্তু আমার অর্ডারগুলো চলে আসছে। ঠিক আছে, যদি আমার টেক প্রফিট হিট করে তাহলে প্রফিট হয়ে যাবে, যদি স্টপ লস হিট করে তাহলে আমার লস হয়ে যাবে। ঠিক আছে, তো এখন আমি আবার এই যে পজিশনে ক্লিক করে দিলাম। তো পজিশনে ক্লিক করে দেওয়ার পরে এখন আমি চাচ্ছি যে এই পজিশনটা মানে আমার প্রফিট হয়ে গেছে, ধরেন এখানে আমার মোটামুটি প্রফিট হয়ে গেছে, আমি মার্কেটে রয়েছি, তো আমি এটা ক্লোজ করে দিব। ঠিক আছে, ক্লোজ পজিশনে ক্লিক করব। আমি চাইতেছি যে আমি এখান থেকে 75% ক্লোজ করব। 75%-এ ক্লিক করে আমি কনফার্মে ক্লিক করে দিব, তাহলে আমার 75% ক্লোজ হবে, বাকি 25% কিন্তু পজিশন থাকবে। তো আমি চাচ্ছি যে আমার ফুল ক্লোজ করে দিব, আমার প্রফিট হয়ে গেছে, আমি ক্লোজ করে দিলাম। আমার কিন্তু দেখেন এখান থেকে পজিশন চলে গেছে। ঠিক আছে, তো এখন আমি আপনাদেরকে আরেকটা সিস্টেম দেখাবো, সেটা হচ্ছে ধরেন একটা সিগন্যাল প্রোভাইড করা হয়েছে, বিটিসি লং করবেন আপনি কত 27,500 থেকে লং করবেন। এখন বিটিসি কারেন্ট প্রাইস চলতেছে হচ্ছে 27,900-তে, তো আপনি 500-তে এন্ট্রি করবেন। তো এখন আপনি কীভাবে এন্ট্রিটা করবেন, তো আপনি মার্কেট সেকশানে ক্লিক করে দেবেন, লিমিটে বসাবেন। লিমিট বসানোর পরে এই যে এইখানে আপনি বসাবেন কত 27,500। ঠিক আছে, এই যে বসাই দিলাম। তো এখন আমি অ্যামাউন্ট নেব কত, আমি ধরেন এখানে $50-60 নিলাম। আমার মার্জিন এন্ট্রি হচ্ছে কত, এই যে এখানে দেন $5.50 আমার এন্ট্রি হচ্ছে। ঠিক আছে,
তো তারপরে আমি চাইতেছি যে আচ্ছা, যেহেতু আমি এটা টেক প্রফিট বসাই দিব, টেক প্রফিট এবং স্টপ লস অ্যাডভান্স বসাই দিব, যে আমার এন্ট্রি হলে যেন আমার টেক প্রফিট হিট করে যায়, যদি স্টপ লস যায় তাহলে স্টপ লস যেন হিট করে যায়। এই যে দেখেন টিপিএসএল, এখানে ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এইখানে হচ্ছে আমি টেক প্রফিট বসাবো যে যদি 28,000 যায় তাহলে আমার প্রফিট হয়ে যাবে, এবং যদি এই কয়েনটা 27,000-এ চলে আসে বিটিসিটা, তাহলে আমার স্টপ লস হিট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি এইখানে বাই লংয়ে ক্লিক করে দিব, কনফার্ম বাইতে ক্লিক করে দিব, আমার এখানে অফ অ্যান্ড অর্ডারে ক্লিক করে দিব। এখানে দেখেন চলে আসছে। যদি অর্ডারটা হয় আমি ভিউতে ক্লিক করি, দেখাচ্ছি আপনাদেরকে যে ভিউতে ক্লিক করে দেখেন এখানে দেখাচ্ছে যদি আমার এন্ট্রি হয় 27,500-তে, তাহলে আমার টেক প্রফিট হবে কত 28,000-এ, এবং স্টপ লস হবে কত 27,000-এ। অটোমেটিক এসএল হিট করে যাবে যদি স্টপ লস আসে। ঠিক আছে, তো দেখেন আমার কিন্তু একটা পজিশন চলতেছে। ঠিক আছে, তো আমি আপনাদেরকে আরেকটা বিষয় দেখাবো, সেটা হচ্ছে এই যে দেখেন এইখানে আমার একটা পজিশন চলতেছে বিটিসিতে। ঠিক আছে, তো আমি এখানে বিটিসি অপশানে ক্লিক করে দিব। এই যে বিটিসি অপশানে ক্লিক করে দেওয়ার পরে আমি এখন চাচ্ছি যে আমি বিটিসিতে লং করলাম, তো আমি সুশি একটা কয়েন রয়েছে অথবা মেটিক, আচ্ছা ধরলাম সুশিতে আমি শর্ট করব। ঠিক আছে, তো সুশিতে আমি ক্লিক করে দিলাম। তো এখন আমি সুশি শর্ট করব। সুশি ধরেন আমি এখন মার্কেট প্রাইসে শর্ট করব। ঠিক আছে, তো মার্কেট প্রাইসে আমি শর্ট বসালাম। এই যে সেলে ক্লিক করলাম, সেলে ক্লিক করে আমি এখানে $20 নিলাম, তো আমার মার্জিন হলো $1.23। তো আমি সেল শর্টে ক্লিক করে দিলাম। আমার কিন্তু এন্ট্রি আশা করি হয়ে গেছে। দেখেন এন্ট্রি কিন্তু আমার হয়ে গেছে। তো এখন আমি আপনাদেরকে যে বিষয়টা বোঝানোর জন্য দুইটা এন্ট্রি করলাম, সরি আমি এটা আইসোলেটেড এন্ট্রি করে ফেলছি, তো আমি এটা ক্রস এন্ট্রি করব। তো ধরেন আমি 16x মার্জিন, অথবা আমি লেভারেজ একটু কমাই নিলাম, 12x নিলাম, 13x নিলাম। তো নেওয়ার পরে আমি এখানে ধরেন আইসোলেটেড এখানে ক্রস নিলাম। ঠিক আছে, ধরেন ক্রস নিলাম। ক্রস নেওয়ার পরে আমি এখানে অ্যামাউন্ট বসাই দিয়ে আমি সেল শর্টে ক্লিক করে দিলাম। ঠিক আছে, আপনাদেরকে বোঝানোর স্বার্থে ভিডিওটা একটু বড় হচ্ছে, ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। তো এখন আমি আপনাদেরকে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে ধরেন এটা কি আমার আইসোলেটেড এন্ট্রি হয়েছে এবং এটা হচ্ছে আমার ক্রস। ঠিক আছে, তো এখন বিটিসিটা যদি আমার 25,200-তে চলে আসে, তাহলে আমার লস হবে কোন অ্যামাউন্টটা, এই অ্যামাউন্টটা $2.78 আমার ফিউচার থেকে কেটে নেবে যাবে, মানে লস হয়ে যাবে। আর যদি আমার এই সুশি কয়েনটা যদি কোনো কারণবশত $2 চলে যায়, তাহলে আমার এইটুকু লস হবে না। আমার এই যে ফুল ফিউচার ব্যালেন্স পুরাটাই কিন্তু আমার লস হয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু আইসোলেটেড এবং ক্রসের ব্যবধান। কথা বুঝতে পেরেছেন? তো এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে ভাই তাহলে ক্রসের সুবিধাটা কি? ক্রসের সুবিধা আছে ভাই। ক্রসের সুবিধা হচ্ছে আপনি লেভারেজ ইউজ করতে পারেন হিউজ, যেমন 100x লেভারেজ ইউজ করতে পারবেন। আপনি ধরেন $1 দিয়ে যদি আপনি 100x লেভারেজ ইউজ করেন ক্রসে, আপনার অ্যামাউন্ট হচ্ছে ফিউচারে $10। তাহলে আপনি যদি 50x লেভারেজ নিয়ে যদি আপনি $1 এন্ট্রি করেন, তাহলে আপনার $50 এন্ট্রি হচ্ছে, এবং আপনার লিকুইডেশন প্রাইসটা দূরে থাকবে। ঠিক আছে, ওই হচ্ছে সুবিধাগুলা। তো এই ছিল আজকের ভিডিও। তো পরবর্তীতে কী নিয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দিবেন, এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।